আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে হজের মাসে আজকের এই দিনের পরন্ত বিকেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি বিষয় নিয়ে কথা বলার মতো নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরার সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, পবিত্র হজের মাসের সাথে যুক্ত অনেকগুলো ইবাদত রয়েছে। যেমন পবিত্র হজে আমরা কোরবানি করে থাকি, পবিত্র হজে অনেক বড় অ্যামাউন্ট আমরা ব্যয় করে থাকি। ঠিক অনুরূপভাবে জিলহজের 10 তারিখেও আমরা অনেক বড় অ্যামাউন্ট ব্যয় করে থাকি, অর্থাৎ আমরা কোরবানি দিয়ে থাকি। এখানেও একটা অর্থ খরচ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই খরচ সম্পর্কে বলেন, যারা আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের পথে, দ্বীনের রাস্তায়, দ্বীনি কাজে খরচ করে, আল্লাহ তাআলা তাদেরকে অনেক বড় মর্যাদা দান করেন। এই মর্যাদা কি, ফজিলত কি, এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা শেখ মুফতি আনিসুজ্জামান শিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শুনবো, যে বিষয়টি হলো ব্যাপক। এর একটি অংশ যেমন কোরবানির ব্যয় করা, হজের ব্যয় করা, আরও আল্লাহর পথে অন্যান্য রাস্তায় ব্যয় করা। তো এই যে ব্যয়ের যে ফজিলত, তাৎপর্য, এ সম্পর্কে বিস্তারিত আপনার কাছে আমরা শুনবো। জি, ধন্যবাদ। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটা বিষয় আজকে অবতারণার জন্য আপনাকে এবং আজকে নিউজ 24 কর্তৃপক্ষকে। আল্লাহ রাস্তায় খরচ করা, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে মুত্তাকি বান্দা, মুমিন বান্দার সিফত বর্ণনা করতে যেয়ে বলছেন, কারা মুমিন বান্দা, কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তারা যেমন আল্লাহর নামাজ কায়েম করবে, গায়েবের উপর বিশ্বাস করবে, সাথে সাথে আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তারা আল্লাহ রাস্তায় দান করবে। এখানে ফরজ, আল্লাহ রাস্তায় যে ফরজ যে জাকাত আমরা দিই, সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। মুত্তাকির অসংখ্য ফজিলত আছে। তো মুত্তাকি হতে গেলে এই গুণটা আমার থাকতে হবে। আল্লাহ মুত্তাকির পরিচয় আবার আল ইমরানে যে বলতেছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। কারা মুত্তাকিন? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াজ যাররা। যারা সচ্ছলতা আল্লাহর রাস্তায় দান করে, অসচ্ছলতা আল্লাহর রাস্তায় দান করে। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে সংবরণ করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা মানুষকে উপকার করে তাদেরকে এবং ঠিকভাবে আল্লাহর ইবাদত করে, তাদেরকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে প্রথম পারার শুরুর আয়াতে বলতেছেন, লং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় বস্তুকে না দান করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বলেন, হুজুর, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো বাইরাহা, বিশাল বড় একটা 600 খেজুর বিশিষ্ট একটা বাগান। তিনি আল্লাহ তাআলার রাস্তায় এরকম দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নিকটবর্তী আত্মীয় স্বজনকে মধ্যে দান করে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন যে আমার সবচেয়ে প্রিয় কে? তিনি বলেন যে আমার একটা বান্দি সবচেয়ে প্রিয়। তো তাকে আমি আজাদ করে দিলাম। প্রথমে আজাদ করার মধ্যে আমার মনের মধ্যে খেয়াল আসলো যে একে তো আমি বিয়ে করে নিতে পারি। তো পরে আবার বললেন যে না, তাহলে তো পুরোপুরি দান করা হলো না। তিনি তাকে বিবাহ করেন না, স্বাধীন করে দিয়েছেন, সে তার ইচ্ছা মতন বিবাহ করেছে। এরকমভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওমাই ইয়াকরুজুল্লাহ করজান হাসানা ইউযাআফ লাহু ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা। যে আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তি কে আছে যে আল্লাহ তাআলাকে করজ দিবে? আল্লাহ তাআলাকে। আল্লাহ সাহাবী জিজ্ঞেস আল্লাহ তাআলাকে করজ দেওয়ার উদ্দেশ্য কি? রাসূল বলেছেন যে আল্লাহ তাআলার রাস্তায় তোমরা যে খরচ করবে সেটাই আল্লাহ তাআলাকে করজ দিয়া। আল্লাহ তাআলা বলেন যে সেই আল্লাহ তাআলা তার প্রতিদান কি দিবেন? ইউযাইফাহু লাহু আযআফান কাসীরা। দেখেন, ইউযাইফ বলা হয়, মনে করেন 25-এর যৌফ বলতে 25 স্কোয়ার 25, মানে 25 গুণ 25 গুণ 25, 25-এ 25 বার গুণ করলে যা তার রেজাল্ট আসে তাই। তা আল্লাহ তাআলা বলেন বেগয়রে হিসাব আল্লাহ তাআলা দান করবেন, বেগয়রে।
আল্লাহু ইয়াকবিজু ওয়া ইয়াবসুত, আল্লাহ তাআলা কাউকে রিজিককে প্রশস্ত করে দেন, কাউকে আল্লাহ তাআলা কম দেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যেটা ভালো মনে করেন যাকে রিজিক দেয়া, কাউকে রিজিক দিয়ে আল্লাহ তাআলা তার পরীক্ষা নেন। রিজিকে দেওয়ার উদ্দেশ্য বেসিক্যালি পরীক্ষা দেওয়া, কিন্তু দেখেন যাদের রিজিককে প্রশস্ত করে দেওয়া আসছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সোয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালু, কিয়ামতের দিন লা তাজালু তাইফাতান, কোনো ব্যক্তি কিয়ামতের দিন কদামা আবদা ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইসআলু আন খামসিন, 5 প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কেউ আগে বাড়াইতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন কিন্তু হবে মিন মা আন মালিন, মান সম্পর্কে, মিন আইনা ইকতাসাবু, এটা একটা প্রশ্ন, ও ফি মা আনফাকাহু, একটা হলো তুমি কিভাবে ইনকাম করছো, আবার সেটাকে কিভাবে খরচ করছো। তো আল্লাহ তাআলা এরকম আল্লাহর রাস্তায় খরচ করা এমন একটা বিষয় যে বিষয়টা একটা মানুষকে আল্লাহর বন্ধুতে পরিণত করে দেয়। কিফিল নামে এক লোক মৃত্যুর আগের দিন আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার কারণে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন তওবা করার। এরপরে বনী ইসরাঈল যখন এলান করে দিয়েছেন তার তো এসেছে কেউ আসবে না, সেখানে আল্লাহ তাআলা তার প্রাসাদের মধ্যে লিখে দিয়েছেন নূরের অক্ষরে ইন্নাল্লাহ কাদ গাফারা লিল কিফিল, আল্লাহ তাআলা সুবহানাল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছেন। এটা তার দানশীলতার কারণে। তো দানশীলতা একজন মানুষকে, একজন খারাপ মানুষকে আল্লাহর বন্ধুতে পরিণত করে দেয়। দান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তারুদ্দুল বালা ইল্লা বিসসাদাকা, আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দাকে বিপদ দেন তার মর্যাদা বৃদ্ধির জন্য, তার গুনাহ মাফের জন্য, কিন্তু এই বিপদ থেকে বাঁচানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে একটা বড় নিয়ামক আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো সাদকা, আল্লাহর রাস্তায় দান করা। তো দান দুই ধরনের হতে পারে, যেমন ফরজ দান, আবার সাথে সাথে নফল দান। তো আল্লাহ তাআলা তাকাররুবিয়াত, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য আমাদের বুজুর্গানে দিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দানশীল, এবং আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দানশীল আর বনি আদমের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। আল্লাহু আজওয়াদ ওয়ানা আজওয়াদ বনি আদম, আল্লাহ তাআলা সবচেয়ে দানশীল আর বনি আদমের মধ্যে সবচেয়ে বেশি দানশীল আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল ছিলেন। আমাদের আকাবের দ্বীনও তারা আল্লাহ তাআলার রাস্তায় দানশীলতার ব্যাপারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তো আল্লাহ তাআলাকে পাওয়ার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ, আপনারা যেখানে আকিমুস সালাহ বলছে সেখানে আল্লাহ তাআলা ওয়াতুজ যাকাত বলেছেন। আপনি যথার্থ বলেছেন, বড় সুন্দর বলেছেন। দর্শক মণ্ডলী, আল্লাহর পথে খরচের ফজিলত নিয়ে আমরা কথা বলছিলাম। হজের মাস চলছে, হজের জন্য আমরা বিগ অ্যামাউন্ট জমা দিয়েছি, তা দিয়ে হজে যাচ্ছে, উমরায় আমরা যাচ্ছি, উমরায় যেয়ে থাকি, এর জন্য আর হজের ক্ষেত্রে স্পষ্ট হাদিস আসছে যে হজে যে টাকা মানুষ খরচ করবে আল্লাহ তাআলার রাস্তায়, অর্থাৎ জিহাদে যে টাকা খরচ করবে তার সমতুল্য বলছে। আর অন্য হাদিসের মধ্যে আসছে জিহাদে যদি 1 টাকা খরচ করে তা 7 লক্ষ টাকা সওয়াব আল্লাহ তাআলা তাকে দেবেন। তো হজ এবং উমরা সামনে আসছে, পবিত্র কুরবানি যাকে ঈদুল আজহার দিনে আমরা পশু কুরবানি করে থাকি। তো এর জন্য যে খরচ আমরা করে থাকি, যে ব্যয় আমরা করে থাকি, হাদিসের পরিষ্কার বলা হয়েছে ইউনফিল ফাকরা, যারা আল্লাহ তাআলার পথে খরচ করে আল্লাহ তাআলা তাদের দারিদ্রতাকে দূর করে দেন। দারিদ্রতাকে দূর করা এটা অনেক বড় পাওনা, অনেক বড় ফজিলত। আমরা দারিদ্রতা দূরের জন্য অনেক কিছু করে থাকি, অনেক পন্থা পদ্ধতি আমরা অবলম্বন করে থাকি। সেক্ষেত্রে হাদিসে বর্ণিত যে পন্থা পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে বলা হয়েছে, যাদের উপরে হজ ফরজ তারা আমরা হজ করছি, যাদের উপরে আল্লাহ তাআলা কোরবানি ওয়াজিব করেছেন তারা কোরবানি করব। কখনো আমরা পিছনে তাকাবো না এতগুলো টাকা ব্যয় হচ্ছে কোত্থেকে আসবে, আল্লাহ তাআলা দেবেন। ফরজ করেছেন যিনি, ওয়াজিব করেছেন যিনি, অর্থ দিয়েছেন যিনি, বাকিটাও তিনি দেবেন। এবং হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বড় ইবাদতের দ্বারা দারিদ্রতা দূর হয়। এবং অন্য হাদিসে বলা হয়েছে আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণ আল্লাহর পথে দান করার দ্বারা আল্লাহ তাআলা মানুষের দুনিয়াবি পরকালীন বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার যেই কারো ব্যাপারে কোনো ধরনের যদি কোনো আল্লাহ তাআলা ফয়সালা করে থাকেন, শারের ফয়সালা করে থাকেন, নেগেটিভ কোনো ফয়সালা করে থাকেন, ঠিক পূর্ব মুহূর্তে যদি তিনি আল্লাহ তাআলার রাস্তায় দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বালা মুসিবত দূর করে দেন। তাই কোরবানির জন্য সর্বপ্রথম, কোরবানির জন্য যে ব্যয় আমরা করছি, হজের জন্য যে ব্যয় আমরা করছি, অন্যান্য পথে আল্লাহ তাআলার পথে অন্যান্য ব্যয় যে আমরা করছি, অবশ্যই আমাদের ইখলাস জরুরি, অবশ্যই আমাদের খাঁটি নিয়ত যাকে বলা হয় তা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পদ্ধতিতে
আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুন এবং যে ফজিলা রয়েছে তা অর্জন করার তৌফিক দান করুন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবারও যে আপনারা মূল্যবান সময় দিয়ে উক্ত অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন। এ পর্যায়ে আমরা আপনাদের কথা শুনবো যারা প্রশ্ন করার জন্য অপেক্ষায় বসে আছেন। প্রথমে যিনি প্রশ্ন করবেন অবশ্যই, এরপরে যারা প্রশ্ন করবেন অবশ্যই আমরা টিভির ভলিউম কমিয়ে অল্প কথায় সুস্পষ্টভাবে প্রশ্ন করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন করতে চান, কোরবানির সাথে সম্পৃক্ত কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয় অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল আপনার প্রয়োজন জানার হয়, তাহলে আপনি প্রশ্ন করতে পারবেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জি, প্রশ্ন করুন। সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না, আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। আমি কি আপনাকে আপনি আমাদের সাথে কথা বলছেন, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন ছিল ইসলাম কল্যাণ করে, কিন্তু আমরা আজকে ইসলামটাকে শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে ব্যবহার করছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষকে দুনিয়ায় চলার জন্য জীবন বিধান হিসেবে যে ইসলামকে দেওয়া হলো, আর আজকে আমরা ওই ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি ব্যবস্থা, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র মেনে চলছি। আমরা সব মেনেই আমরা বুঝতে পারছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বড় চমৎকার, বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন, বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে ইসলাম উনি বলতেছে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো দিক নাই যে দিক নির্দেশনা দেন নাই। রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হবে, একজন জেনারেল কিভাবে চলবে, একজন রাষ্ট্র যিনি যুদ্ধাবিদ তার পরিচালনার পদ্ধতি কি। আমার মনে হয় দৃষ্টান্তর দিক দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনন্য এক দৃষ্টান্ত হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ সমর কৌশল যেভাবে বর্ণনা করা হয়েছে, মানে মানুষ হতবাক হয়ে যেতে হবে। যে জনাব কুরাইশি সাহেব একটা বই লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমরবিদ্যার উপরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ এ সমরবিদ হিসেবে কত বড় এক্সপার্ট ছিলেন। আল্লাহু আকবার কবীরা। তো এরপরে যদি বাবা হিসেবে দেখেন, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাবা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি স্বামী হিসেবে দেখেন, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বামী। সকল ক্ষেত্রেই রাসূলের যে কোনো ক্ষেত্রে আপনি যদি বলেন, আপনি যথার্থ বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের রাসূলের জীবনের মাঝে রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শটা শুধুমাত্র নামাজ রোজার ক্ষেত্রে নয়, প্রতিটা ক্ষেত্রে, গৃহ পরিচালনার ক্ষেত্রে নয়, রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন, আপনার ব্যবসা বাণিজ্য কি করবেন, আপনার বাড়ি ঘর কিভাবে পরিচালনা করবেন, সকল ক্ষেত্রেই। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় আছে। বিষয়টা হলো যে আজকাল কিছু লোক আছে যারা রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রচার করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু দেখা যায় তার 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই, তার পরিবারের মধ্যে ইসলাম নাই। আগে আমার সর্বপ্রথম আমার 3.5 হাত বডির মধ্যে ইসলাম আনতে হবে, এরপরে পরিবারের মধ্যে ইসলাম আনতে হবে, এরপরে, কারণ আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। তুমি আগে নিজে মুমিন হও, আমলে সলেকে ঠিক করো, কেবল হুকমে ইখতিয়ারি। তো হুকমে ইখতিয়ারিগুলোকে তুমি পরিপূর্ণভাবে আমল করো, হুকমে গয়রে ইখতিয়ারি হুদুদ কেসাসকে পালন করার আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করবেন। তাকলিফান্নাকুম ফিল আরদ, আল্লাহ তোমাকে জমিনের মধ্যে খেলাফত দান করবেন। ধন্যবাদ আপনাকে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শগুলো রয়েছে সকল ক্ষেত্রেই যিনি পালন করবেন, যিনি পালন করছেন, তিনি তার ফজিলা পেয়েছেন, তিনি তার বরাকা পেয়েছেন, তিনি তার মর্যাদা পেয়েছেন। আর যিনি করছেন না, গৃহ পরিচালনার ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই যেখানে আল্লাহ তাআলা রাসূলের আদর্শগুলো দিয়েছেন, তাহলে যিনি পালন করছেন পুরস্কার পাচ্ছেন, যিনি কম পালন করছেন কম পাচ্ছেন, যিনি একেবারে করছেন না সেটারও তিনি পাবেন না। তো এজন্য আমরা অন্যের দিকে, আপনি যেমনটি বলেছেন যে অন্যের দিকে না তাকিয়ে আমি কতটুকু করতে পারছি, আমার ভেতরে কতটুকু আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট।
তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কমপ্লিট ইসলাম, কমপ্লিট ধর্ম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোনো দিক নেই যে বিষয়গুলো ইসলামে নেই। জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে এবং বোঝার জন্য পরিবেশ তৈরি করতে হবে। ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার দুটি প্রশ্ন ছিল। বলুন। হচ্ছে যে আমি মানে ভিতরের নামাজের কথা বলতাম, মানে গতকালকে যে ভিতরের নামাজ পড়ি না, আজকে যদি আমি পড়তে চাই তাহলে কি এসব সুন্নত চাইরে কাজ, ফরজ চাইরে কাজ পড়ে তারপরে গতকালকে যে কাজটা সেটাই কি পড়বো? দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মানে আমি অসুস্থর কারণে কয়েকদিন ধরে মানে অসুস্থ, ফজরের নামাজ আমার কায়দা হয়ে যায়, তাই এখন ওই নামাজটা আমি মানে সুন্নত করি না, ফরজ দিন যেটা। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি, বুঝতে পেরেছেন। জি, আপনার অনেকে আছে যে বেতার নামাজটা চিন্তা করে যে তাহাজ্জুদের নামাজে পড়বে, অনেক সময় তাহাজ্জুদ নামাজ পড়তে পারে না, এমনকি ফজরের নামাজে দেখা গেলো কাজা হয়ে যায়। তখন এই ইসলামের বিধি হলো আপনি ফজরের নামাজটা পড়বেন যখনই আপনি ঘুমের থেকে উঠবেন, ঘুমের থেকে ওঠার সাথে সাথেই ফজরের নামাজও পড়ে নিতে হবে, যদি বেতের কাজা থাকে বেতের কাজাও আদায় করে নিতে হবে। এরপরে আপনার অনেকেই আবার ওই যে একই কথাই ওই প্রশ্নটা যে ফজরের ক্ষেত্রে যদি জোহরের আগে সে ফজরের নামাজ পড়ে তাহলে সুন্নতও পড়তে হবে, আবার ফরজ নামাজও পড়তে হবে। আর যদি এমন দেরি হয়ে যায় যে পরবর্তীতে সে জোহরের নামাজে রক্ত চলে আসে, শুধুমাত্র ফরজটা পড়বে, তখন আর সুন্নত পড়া লাগবে না। হ্যাঁ, বেতেরের নামাজ পড়ার জন্য আপনাকে এশা সুন্নত পড়া লাগবে না, আপনি শুধু বেতেরের 3 রাকাত পড়বেন। আপনি মনে রাখবেন বেতেরের নামাজ স্বয়ংসম্পূর্ণ নামাজ, অক্ত হয় এশার পরে, আমরা এশার পরে পড়ে থাকি। এর মানে এই নয় যে এশার অংশ। এশার অংশ হলো 4 রাকাত ফরজ, এর আগে 4 রাকাত সুন্নত, পড়াটা ভালো, সুন্নতে জায়দা বলা হয়েছে, আর 2 রাকাত সুন্নত। আমরা ভিতরকে যুক্ত করিয়ে করুন না, কারণ হলো শেষ রাত্রে উঠে আমরা হয়তো বা পড়তে পারবো না। এই জন্য আপনি এখন যখন ছুটি গিয়েছে, এটা বারবার হওয়া উচিত নয়। জীবনে 2-1 হতে পারে, কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে বারবার হয় কিন্তু অনেক বড় গুনাহগার হতে হবে। এজন্য খুব সতর্ক থাকতে হবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন। বলুন। হুজুর, বলুন। আমরা তো মা বাবা নামাজ পড়াইছে না, এখন তো পড়ি, এখন যে কাজটা করতে হয় অন্তর্ভুক্ত নামাজ পড়ি, এটাও তো জানি না কিভাবে কাজটা করবো। জি, বুঝতে পেরেছি। হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর, এই যে তাহাজ্জুদের নামাজ পড়া নফল, তাহলে কি এই যে বেতরের নামাজ শেষ করে নামাজ শেষ করে রাত্রে 1-2 সময় নফল নামাজ পড়লে তাহাজ্জুদ হবে না? হবে, কোনো সমস্যা নেই। আপনি ভেতরও আগে পড়তে পারেন, তাহাজ্জুদও আগে পড়তে পারেন। আপনাকে ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটি করেছেন আপনি বুঝতে পেরেছেন, অর্থাৎ উনি যেমনটি বলেছেন যে বাবা মা তো নামাজের তেমন তাকিদ দেয়নি। জি, এখন যদি কাজা করতে হয় মেয়েদের ধরতে হবে 12 বছর, যখন তার 12 বছর পূর্ণ হয়ে গেল তাকে বালেগ ধরতে হবে। পুরুষদের ক্ষেত্রে সেটা 15 বছর হয়ে গেলে তাকে বালেগ ধরতে হবে। তো আমার 12 বছর, আমার যেহেতু আমার হিসাব নাই, নারীর ক্ষেত্রে 12 বছর যখন আপনার পূর্ণ হয়েছে তখন থেকে আপনি হিসাব করবেন আপনি কতদিন নামাজ পড়েন নাই। স্বাভাবিকভাবে ধরেন আপনি 25 বছর বা 30 বছর থেকে নামাজ পড়ছেন, তাহলে 12 বছরের থেকে 30 বছর যদি 18 বছর, 18 বছরের শুধু ফরজ নামাজটা, ফজরের ফরজ বা জোহরের ফরজ, এরকম ভাবে এর সাথে 5 ওয়াক্তের সাথে ফরজের সাথে সাথে শুধু বেতেরটা কাজা করতে হবে। অর্থাৎ 18 বছর ধরে, আপনার বয়স কত হয়েছে সেটা আপনি ভালো জানেন। এইভাবে আপনি একটা হিসাব বের করে আদায় করতে থাকুন। খুব অল্প সময়ের মধ্যে দেখা যাবে আল্লাহ তাআলা আপনাকে আদায় করার ব্যবস্থা করে দিয়েছেন। আপনি চেষ্টা করুন, আল্লাহ পাক রহমত করবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলি। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। আপনাদের অনুষ্ঠান তো দেখি সবসময় ভালো লাগে।
কোনো প্রশ্ন থাকলে বলুন। আমি তো নামাজ পড়ি, আপনাদের সামনে এবাদত করি, আমার সন্তানেরা নামাজ পড়ে না, নামাজ পড়তে চায় না, একটু বলেন। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি আপনি নামাজ পড়েন, ওরা নামাজ পড়ে না, আপনার ভেতরে একটা আফসোস আক্ষেপ আছে। এখন তো এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, হে নবী আপনার পরিবারস্থ লোকদেরকে আপনি নামাজের হুকুম করেন এবং নিজেও তার উপর দৃঢ় থাকেন। আপনি যেমন দৃঢ় থাকবেন নামাজের উপরে, সাথে সাথে আপনার পরিবারস্থ লোকদেরকে আপনি মহব্বত ভালোবাসার সাথে তাদেরকে বলেন যে বাবা এক ওয়াক্ত নামাজ যদি কাজা যায়, হ্যাঁ, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। আগে আযাবের ভয় দেখান, এরপরে ফজিলতের কথা বলেন যে আমি যদি রুকু করি আমার ওজন বরাবর সোনা আল্লাহ রাস্তায় দান করার সওয়াব হবে, আমি যদি সিজদা করি জিন ও ইনসান পরিমাণ নেকি হবে। এরকম কিছু ফজিলতের হাদিস আপনার যা জানা আছে বলেন। আর আরেকটা ভালো পদ্ধতি, যদি আপনি পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে একসময় একটু তালিম করতে পারেন। আমাদের শেখ জাকারিয়া রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন ফাজাইলে আমল, ফাজাইলে আমলের উপর আরও বই আছে, রিয়াজুস সালিহিন, এটাও তালিম করা যেতে পারে। অথবা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তারগিব ও তারহিব নামে আলাদা একটা বই লিখেছেন, এটাও তালিম করা যেতে পারে, ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশ পেয়েছে। তো আমাদের এই বইগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই হাদিসের কিতাবগুলো আপনি যদি বাসায় নিয়ে আপনি যদি তালিমের ব্যবস্থা করেন, আমার মনে হয় আপনার সন্তানরা আল্লাহর দিকে আসবে। যথার্থ বলেছেন, কারণ আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ, আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে আমরা দ্বীনের তালিম দিয়েছি কিনা, দ্বীনের কথা বলেছি কিনা। প্রয়োজন তো শক্ত হোক যে আজকে আমি পাকাবো না, আজকে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটি মানুষকেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমরা জিজ্ঞাসিত হব। তা আপনি এখন যেমন বলেছেন যে আপনি নামাজ পড়েন, সন্তানরা নামাজ পড়ে না, ওরা তো এখন বড় হয়ে গিয়েছে সম্ভবত, কিন্তু ছোট থেকে হয়তো বা নামাজের তালিমে কোনো জায়গাতে গ্যাপ অথবা আপনি অলসতা প্রদর্শন করেছেন, হতে পারে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকেও ক্ষমা চাইতে হবে এবং ওদেরকে নামাজের তালিম দিয়ে দিয়ে আস্তে আস্তে আনতে হবে, যে পদ্ধতি আমাদের মোহতারাম মুফতি সাহেব বলেছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। হুজুর আমার প্রশ্ন হলো, আগে নামাজ পড়ি নাই, ওই কিন্তু এখন নামাজ পড়তেছি, কিন্তু ওই আমি শুনছি যে মক্কা মদিনায় নামাজ পড়লে এক ওয়াক্ত পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। তো ওই কাজা নামাজ যদি আমি মক্কা মদিনায় দিয়ে পড়ি, তাহলে কি আমার তাড়াতাড়ি ওই কাজা নামাজ শেষ হয়ে যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। বুঝের একটু সমস্যা আছে আপনার, আমরা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনার মানে আকাঙ্ক্ষা, তামান্না, আপনার আগ্রহ সবই ঠিক আছে, কিন্তু বুঝের একটু বেশ কম আছে। আমরা আপনাকে আসলে মক্কা মদিনায় যে নামাজটা, এটা সওয়াবের ক্ষেত্রে গুণ বাড়বে, কিন্তু ঘটনা হলো যে আমার উপর যে ফরজটা, ফরজিয়াতটা ওইটা আদায় করার দ্বারাই হবে। আমার যদি জোহরের নামাজ কাজা যায়, আমার 4 রাকাত জোহরের নামাজই পড়তে হবে। আসরের নামাজ কাজা গেলে, ফজরের নামাজ কাজা গেলে আমার 2 রাকাত পড়তে হবে। তো যেই রাকাতে যতগুলো আছে নির্ধারিত, সেই রাকাতই আমার পড়তে হবে। হ্যাঁ, সেটা একটা হিসাব করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র এই আনামেল, এই যে নখ আর এই গোশতের মাঝখানের জায়গাটা, এই হাদিস পেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর সময় খুব তাহকিক করে এটাকে পানি পৌঁছায় দিতেন। এই হাদিসটা পাওয়ার পর 40 বছরের নামাজ আবার কাজা আদায় করছেন, এইটুকের জন্য 40 বছর। তো আমার নামাজ ফুল নামাজ কাজা গেছে, তা আমার নামাজ কাজা আদায় করা এটা খুব একটা কঠিন ব্যাপার না। আল্লাহ চাহে তো আপনি যদি ইশরাকের সময় আপনি কাজা আদায় করেন, আল্লাহ তাআলা ইশরাকের সওয়াবও দিয়ে দিবে। আউবিনের সময় পড়লে আউবিনের সওয়াব হবে, আবার কাজা আদায় হবে। যথার্থ আপনি বলেছেন। আপনি মক্কা মদিনায় গিয়ে যদি নামাজ পড়েন, আদা পড়ুন, নফল পড়ুন, কাজা পড়ুন, 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব পাবেন। কিন্তু যেই রাকাতটার পরিমাণ ফরজ, যেই রাকাত পড়লে, যে রাকাতটা ফরজ আদায় করা আপনার উপরে ফরজ ছিল, ওই রাকাতটাকে আদায় করতে হবে। আদায় করলে 1,00,000 রাকাতের সওয়াব পাবেন। বিষয়টা এমন নয় আপনি যেটা চিন্তা করেছেন যেহেতু 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব পাবো, তো আমার তো জীবনে বহু নামাজ ছুটে গিয়েছে, 1 রাকাতে 1,00,000 রাকাত হয়ে গেল, 2 রাকাতে 2,00,000 রাকাত হয়ে গেল, তো 2 রাকাত পড়লে তো আপনার জিম্মায় কোনো নামাজ থাকে না। বিষয়টা কিন্তু এরকম নয়। এই জন্য আমরা আপনাকে বলেছি, আপনি আগ্রহ প্রকাশ করেছেন, অত্যন্ত ধন্যবাদ আপনাকে। তবে যেটা চিন্তা করেছেন সেটা নয়। শর্টকাট থিওরি চলতেছে, আপনার 20 রাকাত তারাবির নামাজকে 8 রাকাত বলছে, যেটা একটা ইজমায়ে উম্মতের উপরে সাবেত হয়েছে। এরকম কাজা নামাজ, এটা কাজা আদায় করতে হবে। সেই কাজাটা শুধু নামাজের ক্ষেত্রেও না, আপনার যদি দেনা থাকে দেনাকেও কিন্তু আদায় করতে হবে। অবশ্যই।
ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো আমি রেখেছেন। জি ইউনুস ভাই প্রশ্ন করুন। অনেক চেষ্টা করে হুজুর কয়েকদিনে পাইলাম আসতে, এগুলো দেখতে আপনার আলহামদুলিল্লাহ। হুজুর আমার প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করে না সেজন্য আমাদের ঈদগাহ মাঠের হাতেও না, এটা কি সহি হাত? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরবানি তোমরা নিজেরা অন্যকে খাওয়াও এবং করে না। তো আমার কিছু উলামা বলেন কুরবানি মাংস 3 ভাগ করতে হবে, এক ভাগ গরিব সব মাছকে একবার অন্যটা তারাই দিতে বলে। ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি, ততটুকু নিয়ে কথা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কোরবানি ওয়াজিব হওয়ার পরেও কোরবানি না করে সে যেন ঈদগাহের কাছেও না আসে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সম্ভবত এই প্রশ্ন আপনি বা অন্য কেউ করেছেন, ঠিক একই প্রশ্ন আমরা বলেছি যে এটা সহিহ হাদিস, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এবং যারা কোরবানি করছে না, সামর্থ্য আছে, তাদের জন্য বড় ধমকের, বড় শক্ত কিন্তু একটা হাদিস এখানে। তারা আমাদের মুসাল্লা না বলতে ঈদগাহে যেখানে ঈদের নামাজ হয় তারা যেন তার কাছেও না আসে, তার মানে কোরবানি করতে হবে। আরেকটি প্রশ্ন, আসলে কুরবানির গুরুত্বটা সবচেয়ে বেশি বোঝানো হচ্ছে যে নামাজের জন্য তো আসলে সবাইকে আহ্বান করা হয়, তো সেই ক্ষেত্রেও তাকে না করা হয়েছে কি কারণে? যে সে তার উপর একটা অজীব হয়েছে, সেই অজীবটাকে সে ওই দিন তার সাহেবে নিসাব সে, অথচ সে 1 ভাগ কোরআন শরীফ বা এক ভাগ, মানে যদি বড় হয় 7 ভাগের 1 ভাগ, অথবা তো একটা ছোট যদি প্রাণী হয় বকরির মতন, সেখানে অন্তত একটা যদি সে না দেয়, এই যে একটা তার উজুবিয়াত সে আদায় না করার ক্ষেত্রে এত একটা ধমকির কথা এসেছে। হ্যাঁ, যেটা হজের ব্যাপারেও বলেছে, যার সামর্থ্য আছে অথচ সে হজ করলো না, আইয়ামুত ইহুদিয়ান আও নাসরানিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ঠিক নামাজের ক্ষেত্রে আছে, এরকম সকল ক্ষেত্রে আছে। 2 নম্বর প্রশ্ন আপনি করেছেন যে গোশতের যে বন্টন, সম্ভবত আমি যতটুকু বুঝতে পেরেছি গোশতের বন্টন নিয়ে হয়তো ওনার প্রশ্ন, যে 3 ভাগ করা হয়, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। তো এটার উপর হয়তো কোনো প্রশ্ন থাকতে পারে সম্ভবত। এইটা আমাদের কোনো উজুবি কোনো পদ্ধতি না, এটা আমাদের ওলামায়ে কেরাম একটা পদ্ধতিকে বলছেন। সেটা বিভিন্ন রওয়ায়াতের দ্বারাও কিছু সাবেত নাই, প্রমাণ আছে, বিভিন্ন রওয়ায়াতের দ্বারা প্রমাণ আছে, উৎসাহিত করা হয়েছে 3 ভাগের 1 ভাগ। ওই ব্যক্তি, বুখারী শরীফের হাদিস, যে ওই ব্যক্তির তুমি বাগানে পানি দাও, তো ওই ব্যক্তি ওই কথা শুনে তার পিছিয়ে যাচ্ছে যে নির্ধারিত এক ব্যক্তির বাগানে বৃষ্টি হইলো, তো তাকে ওই বাগানওয়ালাকে এসে জিজ্ঞেস করলো, ওই নাম বললো যে নাম মেঘে নির্দেশ করা হয়েছে, তো বললো তুমি কি আমল করো? তখন সে বলেছে যে আমি যে ফসল পাই সেই ফসলের 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করি, আর 1 ভাগ নতুন ফসলের জন্য ব্যবহার করি, আর 1 ভাগ আমার পরিজনে আমি খাই। তো 3 ভাগের 1 ভাগ দান করার ব্যাপারে কিন্তু উৎসাহ দেওয়া হয়েছে এবং এর সবুত, এর প্রমাণ কিন্তু হাদিসে আছে। আমাদের যে বিষয়টি খুব পরিষ্কার ভাষায় আমরা বলছি এবং আপনাদেরও শোনা দরকার, বোঝা দরকার, যে কোরবানির মধ্যে গোশত নিয়ে আমাদের অনেক আলোচনা, অনেক ফিকির থাকে, চিন্তা থাকে যে গোশত কি করব, গোশতের মাসআলা কি। এই সে গোশতের মাসআলা আছে। 3 ভাগ করা এটা মুস্তাহাব একটা পদ্ধতি, আত্মীয় স্বজনের জন্য, গরিবের জন্য, নিজের জন্য। আপনার যদি পরিবারের সদস্য বেশি হয় তাহলে আপনি নিজে রাখতে পারেন, পুরোটা বিলি করে দিতে পারেন, অর্ধেক রাখতে পারেন। এই বিষয়টা তেমন বিষয় না। মৌলিক বিষয় হলো আমি কোরবানি দিচ্ছি, আল্লাহ পাকের হুকুম আদায় করছি, এটা হলো মৌলিক বিষয়। আল্লাহ তাআলার কাছে তাকওয়াটা পৌঁছে, আবার তাকওয়াটাও মৌলিক বিষয়। গোশত নিয়ে আপনি কি করবেন? আপনার পুরোটা জবাই করে বেরি করে দিতে পারেন, অথবা আপনি কোনো কি বলে এতিমখানায় আপনার নামে একটা গরু ক্রয় করে আপনি সেখানে দিয়ে দিতে পারেন, ওনারা গোশত ব্যবহার করবে, ওনারা যা ইচ্ছা তাই করবে। এটা নিয়ে মূল বিষয় না। মূল বিষয়টা হলো যে আমি কোরবানি কেন করছি, এটা হলো মৌলিক বিষয়টা। আল্লাহ তাআলা বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার নামাজ, আমার কোরবানি, সকল কিছু আমার আল্লাহ তাআলার জন্য। তাকওয়া অর্জনই হলো মৌলিক বিষয়। এবং কোরবানির যে আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন সূরাতুল মায়েদায়, যে অতলু আলাইহিম নাবা আবনাই আদম ইয কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল যে কথাটি বলেছিলেন কাবিলকে,
কারণ হাবিল তো নিহত হয়েছে আর কাবিল হত্যাকারী। সে যে উপদেশ দিয়েছিল ভাইকে যে কোরবানি আল্লাহ পাক তাদেরই কবুল করেন যারা মুত্তাকি, যার ভিতরে তাকওয়া নাই তাদের কোরবানি কিন্তু কবুল হয় না। তো এই কবুলিয়ত মৌলিক বিষয়টা, তাকওয়া অর্জনটা হলো মৌলিক বিষয়টা। আমরা এটা খেয়াল রাখবো, কারণ সময় এখন যাচ্ছে কোরবানির বিষয় নিয়ে আলোচনা করার, কোরবানি করব প্ল্যান প্রোগ্রাম করছি, আমাদের নিয়তকে আমরা খাঁটি করবো। আল্লাহ তাআলা সে আমাদেরকে তৌফিক দান করুন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হলো, যেমন আমার শ্বশুর একটা মানে একজনের শ্বশুরের জন্য দিব, সে 1 লাখ টাকা দিবে, এই 1 লাখ টাকা 1 বছরের মধ্যে এটা কি হবে? পরে হ্যালো, ধন্যবাদ। যতটুকু বুঝতে পেরেছি আমরা আপনাকে বুঝিয়ে বলছি, উনি একজনকে জমি দিবে, সে 1 লক্ষ টাকা দেবে, 1 লক্ষ টাকা 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে বা পরিশোধ করে দেবে। তো এটা জায়েজ সুরত কি? মানে বন্ধক বন্ধক না, এখানে মানে মনে করেন যে সে হিসেবে ওখানের যে ভাড়া কেরায়া তো জায়েজ আছে, কেরায়া হিসেবে কিছু ভাড়া দিয়ে সে দিয়ে দিবে। মূলত আপনি চুক্তির সময় যে বিষয়টি উল্লেখ করবেন সেটা হলো আপনি ভাড়া দিচ্ছেন, আপনার জমিনকে আপনি ভাড়া দিচ্ছেন 1 লক্ষ টাকা, আপনি কথার কথা অ্যাডভান্স দিচ্ছেন আপনি, এরপরে প্রতি মাসে আপনাকে একটা ভাড়া সে পরিশোধ করবে অথবা অ্যাডভান্স থেকে কাটা যাবে। যেহেতু এই সুরতটা আমাদের সমাজে প্রচলিত সুরত, আমরা দোকানকে ভাড়া দেই, অ্যাডভান্স আমরা 1 লক্ষ টাকাও নিতে পারি, 2 মাসের বা 3 মাসও নিতে পারি, আপনি 6 লক্ষ টাকাও নিতে পারেন, অ্যাডভান্স কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বন্ধক শব্দ উল্লেখ করেন, খুব খেয়াল করেন, কিতাবের পরিভাষায়, ফুকাহায়ে কেরামদের পরিভাষায় লা ইয়াজুজুল ইনতিফা বিররেহন, অর্থাৎ রেহেনি সম্পদ থেকে কখনো উপকার হাসিল করা জায়েজ নেই। সেক্ষেত্রে এই জমিন থেকে কোনো ধরনের উপকার হাসিল করা কারোর জন্য জায়েজ হবে না। এজন্য বন্ধক শব্দ উল্লেখ করলে কিন্তু চুক্তিটা না জায়েজ। আর আমরা যেভাবে পদ্ধতি বললাম, যদি ভাড়ার শুরুতে আলোচনা করতে পারেন তাহলে অবশ্যই সেটা ওই ব্যক্তির জন্য সুদ খাওয়া হয়ে যাবে, এটা সুদ খাওয়া হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা ভাড়া দিবেন, আপনি জমিটা ভাড়া দিয়েছেন, 1 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়েছেন, প্রতি মাসে কত টাকা ভাড়া দিবে দুজনে আলোচনা করে ঠিক করে নেবেন। যেহেতু জমিন আপনার নিচ্ছেন একজনে, আপনারা পরিমাণ বেশিও ধার্য করতে পারেন, কমও ধার্য করতে পারেন, অবশ্যই উভয়জনের কি লাগবে? রেজা বা সন্তুষ্টি লাগবে, আলোচনা পর্যালোচনা লাগবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ও স্যার, যে আমার ছেলে 1 মাস হলো পায়খানা করতেছে, বুঝছেন না? জি, প্রশ্ন করুন। আমার ছেলে 1 মাস হলো পায়খানা করতেছে, কিন্তু ভালো হচ্ছে না। ডাক্তার দেখাতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা ডাক্তার নই, ডাক্তারের চিকিৎসা মধু খাওয়াতে পারেন, হাদিসে আসছে পাতলা পায়খানা যদি হয় সেক্ষেত্রে মধু খাওয়াতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের কোরআনের আয়াতের মধ্যে শেফা রেখেছেন, তো আপনি সেটা অবলম্বন করতে পারেন, সূরাতুল ফাতিহা পড়ে ওকে পানি পান করাতে পারেন, কিন্তু অবশ্যই ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখারও তো এটা শরীয়তের মধ্যেই পড়ে, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রতিটা রোগেরই ওষুধ রয়েছে, এজন্য অবহেলা করার প্রয়োজন নেই। ডাক্তার যদি একজনের কাছে গিয়েছেন, ওষুধে ভালো না হয়, তাহলে আপনি চেঞ্জ করে আরও বড় ডাক্তার দেখাতে পারেন। ছোট্ট বাচ্চা কষ্ট পাচ্ছে, বলতে পারছে না, কিন্তু অবহেলা করা একেবারেই উচিত নয়। অবশ্যই ডাক্তার দেখাতে হবে, তাকে চিকিৎসা করাতে হবে, ডাক্তারের উসিলা আল্লাহ তাআলা ভালো করবেন। জি, মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং দর্শকদের জন্য উপহার দিয়েছেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। দর্শক মণ্ডলী, আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। আল্লাহ পাক কোরআনে কারিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমরা উন্নতির পথ খুঁজি, সফলতার পথ খুঁজি। কোথায় পাবো উন্নতি, কোথায় পাবো সফলতা? আল্লাহ তাআলা তার সফলতার পথ কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন সূরাতুল বাকারার একদম শুরুতে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করে, যারা আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে না দেখে বিশ্বাস করে এবং অদৃশ্যের উপরে দৃঢ় বিশ্বাস রাখে এবং নিয়মিত নামাজ আদায় করে, যাকাত প্রদান করে,
আখিরাতকে বিশ্বাস করে, নিশ্চিত বিশ্বাসী পরকাল সম্পর্কে, আল্লাহ তাআলা তাদেরকে বলেন তারা হেদায়েতপ্রাপ্ত এবং তারা সফল। তাহলে সফলতার যেই মাপকাঠি এখানে বলা হয়েছে যা আয়াতের আগে আমরা বুঝতে পেরেছি। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন এই সফলতা পাইতে গিয়ে, অর্জন করতে গিয়ে যারা সমূহ চেষ্টা করে, মেহনত করে, কষ্ট করে, তো আল্লাহ তাআলা তাদের জন্য বলেছেন সফলতার অনেক দরজা তিনি খুলে দেন। সেটা হয়তো আমরা বুঝতে পারি অথবা বুঝতে পারি না, অনেকগুলো রাস্তা খুলে দেন। প্রতিনিয়ত আমাদের উপর আল্লাহ তাআলার অসংখ্য অগণিত রহমত বর্ষণ হচ্ছে, যেটা আমরা কেউ টের পাই, কেউ টের পাই না। আমাদের বুজুর্গানের দিন টের পাইতেন, বুঝতে পারতেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠানগুলোর সাথে থাকুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على خير الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة. آمين. إنك لا تخلف الميعاد. آمين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم آمين. يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام يا راحم المساكين يا الله يا كريم مولاي كريم আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। اللهم آمين. মাওলাই করিম পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত মাওলাই করিম সুন্দর দুনিয়ার মায়া ত্যাগ করে যারা মাওলাই করিম পরকালে চলে গিয়েছেন, সামান্যতম ঈমান নিয়েও তাদের চলে গিয়েছেন, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। اللهم آمين. तमाम জাহানের উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। اللهم آمين. ইয়া আল্লাহ, মুমিনিন মুমিনাতদেরকে আপনি মাফ করে দেন। اللهم آمين. মুসলিমিন মুসলিমাতদেরকে আপনি মাফ করে দেন। اللهم آمين. মাওলাই করিম ইয়া আল্লাহ, ইসলাম আমরের প্রোগ্রামের সাথে যারা যুক্ত আছে আমাদের এই অংশগ্রহণকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, اللهم آمين. নাজাতের জন্য জারিয়া বানিয়ে দেন। اللهم মাওলাই করিম অংশগ্রহণ বিভিন্ন ভাবে আমরা করেছি, কেউ আয়োজন করেছি, কেউ আমরা কথা বলছে, কেউ অনুষ্ঠান দেখছি, অনুষ্ঠান শুনছে। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে একই পরিবারের অন্তর্ভুক্ত আপনি বানিয়ে দেন। اللهم آمين. এই পরিবারের জন্য মেহেরবানি করে পরকালে ইয়া আল্লাহ বিচার কার্য সহ तमाम কিছু আপনি সহজ করে দেন। اللهم ইয়া আল্লাহ, সহজে আপনি জান্নাতে যাইতে পারে সেই ফয়সালা আপনি কুদরতি ভাবে করে দেন। آمين. বিশেষ করে মাওলাই করিম ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইসলাম আমরের পরিবারকে আপনি মাফ করে দেন। اللهم آمين. বসুন্ধরা পরিবারকে আপনি মাফ করে দেন। اللهم آمين. সম্মানিত চেয়ারম্যান সাহেব, এমডি সাহেবদেরকে, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, মাওলাই করিম ইয়া আল্লাহ, ইসলাম আমরা পরিবারের সদস্যবৃন্দ যারা আছে, মেহেরবানি করে সকলের জন্য বরকতময় হায়াতের ফয়সালা করে দেন, اللهم آمين. বরকতময় রিজিকের ফয়সালা করে দেন, اللهم বরকতময় মাওলাই করিম সম্পদের ফয়সালা করে দেন। اللهم آمين. ইয়া আল্লাহ, সব ধরনের খুরাফাত থেকে মেহেরবানি করে আপনি হেফাজত করেন। اللهم آمين. দেশের জন্য কল্যাণ হয় সেই ফয়সালা আপনি করে দেন। آمين. তামাম কল্যাণ থেকে মেহেরবানি করে হেফাজত করেন। اللهم آمين. মাওলাই করিম, আপনার পথে খরচের ফজিলত নিয়ে কথা বলছি। মাবুদ, মেহেরবানি করে আমল করার তৌফিক দান করেন। اللهم آمين. পবিত্র হজের মাস চলছে, ইয়া আল্লাহ, কত মানুষ হজে গিয়ে মাওলাই করিম কাবা দেখে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনার রহমত কামনা করছে। মাওলাই করিম তাওয়াফ করছে, সাই করছে,
ইয়া আল্লাহ আরাফার ময়দানে যাবে, মিনা মুজদালিফায় যাবে, জামারাতে যাবে, মেহেরবানি করে তাদেরকে সঠিক সুন্দরভাবে হজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। মাওলাই করিম রওজা মুবারকে গিয়ে সঠিকভাবে সালাম বলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ওগো করিম, আপনার হাবিবকে আমরা স্বচক্ষে সরাসরি দেখিনি, আপনার হাবিবের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কালিমা পড়তে পারিনি। ইয়া আল্লাহ অনেক পরে পাঠিয়েছেন, দয়া করেছেন, কালিমাওয়ালা মুসলমান বানিয়েছেন। মেহেরবানি করে এই কালিমার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জীবনে এবার মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। মাওলাই করিম আশিকে কাবা আমাদেরকে বানিয়ে দেন, আশিকে রাসূল আমাদেরকে বানিয়ে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন শিফায়ে কামিলা আজিলা দায়মা কুল্লিয়া দান করেন। আমিন। মাওলাই করিম আপনি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, মেহেরবানি করে কুন ফায়াকুনের মালিক। ইয়া আল্লাহ বিছানায় শুয়ে যারা কষ্ট পাচ্ছে, মাওলাই করিম ছটফট করছে অসুস্থতার কারণে, দুনিয়ার নিয়ামত ভোগ করতে পারছে না, মাওলাই করিম আপনার জিকির করতে পারছেন না, মেহেরবানি করে শিফায়ে কামিলা আজিলা দায়মা কুল্লিয়া দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। آمين بحرمة سيد المرسلين الحمد لله رب العالمين.